নজর রাখবো পরবর্তী সংবাদে। একদিকে মহারাষ্ট্র তো অন্যদিকে ঝাড়খণ্ড, একদিকে পশ্চিমবঙ্গ তো ঠিক অন্যদিকে ওয়েনাড। এই যে আজকে বিধানসভার ক্ষেত্রে যে রেজাল্ট, কোথাও উপনির্বাচন তো আবার কোথাও বিধানসভার যে ফল প্রকাশ হয়েছে, তার মধ্যে ঝাড়খণ্ড বা পশ্চিমবঙ্গে ধাক্কা খেলেও, ওয়েনারে ধাক্কা খেলেও মহারাষ্ট্রে বিপুল জয় বিজেপির, এবং সেই জয়কে সেলিব্রেট করতে আজকে বিজেপির পক্ষ থেকে মিছিল শহরের বুকে, বিশেষ করে মোহনপুরে আজকের এই মিছিল পরিলক্ষিত হলো। মহারাষ্ট্র সহ বেশ কিছু জায়গায় বিজেপির ভালো ফলাফলের জন্য অভিনন্দন মিছিল মোহনপুর মণ্ডলের উদ্যোগে। অভিনন্দন মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ। তিনিও একেবারে খোশ মেজাজে দলীয় কর্মী সমর্থকদের সাথে জয়োল্লাসে সামিল। রতনলাল নাথের কি বক্তব্য উঠে এসেছে আজকে মহারাষ্ট্রের এই ফলাফলকে ঘিরে, শুনুন। তারা সবচেয়ে শক্তিমান, এবং দেখা গেল হরিয়ানাতে আমরা বিপুল জয় আমাদের হয়েছে। এরপরে নির্বাচন মহারাষ্ট্রে বিজেপির সাথে কন্টেস্ট হবে না এমন একটা মানুষের দ্বারা কারো একটা চক্রের ধারণা ছিল, কিন্তু মহারাষ্ট্রের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে মোদীজির নেতৃত্বে যে ভারতবর্ষ যে ডেভেলপমেন্টের কাজ চলছে, উন্নয়নের কাজ চলছে, এবং মহারাষ্ট্র অল্প কিছুদিনের মধ্যে যে ডেভেলপমেন্ট হয়েছে যেটা অভাবনীয়। আপনারা এও জানেন, বিশেষ করে আজকে কংগ্রেসের এক প্রবক্তা পর্যন্ত বলতে হয়েছে আসলে ভারতীয় জনতা পার্টি মহারাষ্ট্রে মহিলাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, এই জন্য কংগ্রেসের প্রবক্তা পর্যন্ত বলতে হয়েছে যে মহারাষ্ট্রে বিজেপি আসার পিছনে মহিলাদের অবদান সবচেয়ে বেশি, কারণ আমাদের একনাথ সিন্ধে, আমাদের দেবেন্দ্র ফডনবিস এবং অন্যান্য আমাদের বিজেপির কার্যকর্তারা সবচেয়ে বেশি মহিলারা যারা, তাদেরকে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন ধরনের স্কিম এবং তাদের গুরুত্ব দিয়েছে। আজকে ফলাফল তাই। হরিয়ানাও আমাদের রেজাল্ট ভালো, এখানে ঝাড়খণ্ডে আমাদের আশানুরূপ ফল হয়নি, কিন্তু এরপরেও ঝাড়খণ্ডেও আমাদের ভোট পার্সেন্টেজ গতবার থেকে অনেক বেড়েছে। সুতরাং বারবার ভারতবর্ষের মানুষ প্রমাণ করে দিয়েছে বিজেপির বিকল্প কোন দল নেই। আজকে এখনো ফলাফল সম্পূর্ণ হয়নি, এর মধ্যে নির্বাচন কমিশন বলে দিয়েছে যে ভারতীয় জনতা পার্টি মহারাষ্ট্রে বিপুল ভোটে এগিয়ে রয়েছে, এবং ইউপিতে আপনারা জানেন উত্তরপ্রদেশ নির্বাচনে বিভ্রান্ত করেছিল সংবিধানের কথা বলে এবং সংরক্ষণের কথা বলে, বিভিন্ন রকম মানুষকে পিছিয়ে পড়া মানুষকে বিভ্রান্ত করেছিল। এইবার দেখা গেল এবং সবাই ধরে নিয়েছে সমাজবাদী পার্টি এবং কংগ্রেস প্রার্থীরা তাদের ভালো রেজাল্ট করবে। লোকসভা রেজাল্টের পরে এবারে উত্তরপ্রদেশের যোগীজির রাজ্যে উত্তরপ্রদেশে আমরা 9টা আসনে উপনির্বাচন হয়েছে। এই উপনির্বাচন এখন পর্যন্ত 9টার মধ্যে 6টা আসনে আমরা জয়ী, 7টা আসনে আমরা জয়ী হয়ে গেছি। বাকিটা রেজাল্ট পাওয়ার পরে বুঝে যাবে। বিহারে আমাদের এনডিএ সবগুলি আসনে আমাদের এগিয়ে হয়েছে, রাজস্থানে আমাদের রেজাল্ট, সব জায়গায় আমাদের রেজাল্ট ভালো। মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য আপনারা শুনলেন। বিজেপির জয় জয়কারকে কেন্দ্র করে আগামী দিনে ভরসা যে বিজেপি, এমনটাই তিনি আশার বাণী শুনিয়েছেন, এবং আজকের দিনে দাঁড়িয়ে বিজেপির জয়কে কেন্দ্র করে সেলিব্রেশন, একেবারে আবির খেলে দলীয় কর্মী সমর্থকদের সাথে মেতে উঠলেন মন্ত্রী রতনলাল নাথ। মোহনপুরে আজকের এই বিজয় মিছিলকে কেন্দ্র করে, তার আগে বিজয় উল্লাসকে কেন্দ্র করে একটি মিছিলও অনুষ্ঠিত হয় মোহনপুর জুড়ে। ছোট একটা বিরতি পর ফিরছি, সঙ্গে থাকুন।